টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও। তো আমাদের আজকে হচ্ছে নবান্ন। তো আজকে পুরো সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি অনেকটা বেশি সকালে উঠিনি কারণ আমার জ্বর, শরীরটা ভালো না। তো সেই জন্য আমার শুধু একা না, আমাদের বাড়ির সবার জ্বর। ফার্স্ট দাদার হয়েছিল, তো ফার্স্ট হওয়ার পর তারপরে হচ্ছে আমার বাবার হলো, তারপর হচ্ছে আমার, তারপর এখন মায়ের। তো পরপর সবার জ্বর, শরীর ভালো না কারণ। তো কালকে তো এখন কিছুদিন তো তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারছি না, মানে ব্লগগুলো তৈরি করে রাখছি, জানি না কবে এডিট করে পোস্ট করতে পারবো। পোস্টটা কবে হবে সেটা কিছুই জানি না, কারণ আমাদের মুর্শিদাবাদে পুরো নেট অফ, পুরো মুর্শিদাবাদটা নেট অফ একটা প্রবলেমের জন্য। তো জানি না কবে সব ঠিক হবে, কবে তোমাদের সাথে ভিডিওগুলো আপলোড দিতে পারবো। আমার একদম ভালো লাগছে না, কি করা যাবে, কিছু করার নেই, তার মধ্যে শরীরটা ভালো না। তো যাই হোক, আজকে পুরো ব্লগটা তোমরা দেখো। আজকে হচ্ছে আমাদের নবান্ন উৎসব, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সকাল থেকে ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে কিন্তু আমাদের গোপালের পুজো হবে, তোমার নবান্ন উৎসব। নতুন চাল দিয়ে গোপালের নবান্ন উৎসব করাতে হয়। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন যে নিয়মটা দেখছো, মা হচ্ছে সব জায়গায় এখন নবান্ন যে চাল মাখাটা সব কিছু দিয়ে, ফল টল দিয়ে, তারপর হচ্ছে খোয়া ক্ষীর দিয়ে সব কিছু দিয়ে মাখে। তো সেটাই হচ্ছে বাউস্তকে নবান্ন করাচ্ছে। গোপাল পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাউস্তকে নবান্ন করাচ্ছে। আর বাউস্তকে নবান্ন করানোর পর কিন্তুই বারবেলা পড়ে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে গোপাল পুজোটা হয়ে গেছে। 7:30টার সময় গোপাল পুজো বসেছিল, তো 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে নবান্নটা বাউস্তকে করে দিয়ে তারপরে বারবেলা পড়ে যাবে, তখন আর কোনো কিছুই হবে না, না পুজো হবে, না বাস্তকে নবান্ন করানো হবে, না আমরা খেতে পারবো। তার জন্য তাড়াতাড়ি করে দিল। আবার 11:30টার পর হচ্ছে বারবেলা ছাড়বে, তখন হচ্ছে আমরা খাবো। তো অনেকটা সকাল সকালই মানে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাস্তকে নবান্ন করা হচ্ছে। এই নিয়মটা কিন্তু যারা হচ্ছে মুর্শিদাবাদ, বর্ধমানে থাকো, যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবে। এই নবান্ন উৎসবটা কিন্তু আমাদের এদিকে হয়, আবার বীরভূমে ওদিকে শুনেছি হয়, জানি না হয় কি হয় না, সবে শুনেছিলাম হয়। তো এদিকে হচ্ছে সবাই বাউস্তকে নবান্ন করাচ্ছে মন্দিরে। আমাদের এই বাড়িতে আসলাম, যে বাড়িতে আমাদের গাছ টাছ লাগানো আছে, তো ওখানে মা হচ্ছে দিয়ে দিচ্ছে উঠোনে, মাঝ উঠোনে। তো সব জায়গায় দিতে, উঠানে দিতে হয়, তারপর হচ্ছে মন্দিরে, তারপর ছাদে যেখানে আমাদের ঠাকুর ঘর আছে ওখানে দেবো। সব জায়গায় আমাদের দোকান ঘরে দিয়ে আসলো, মন্দিরে, তারপর দুর্গা মন্দির, গোপাল মন্দির, তারপর হচ্ছে ষষ্ঠীতলা, সব জায়গায় দিয়ে আসলো। তো এখানে আজকে হচ্ছে নবান্নতে আমাদের অনেক রকমের ভাজা রান্না, অনেক কিছু হয়। তো এখানে 13 রকমের ভাজা হবে, আর তারপর 2 রকমের তরকারি হবে, তারপর টক হবে, বেগনি ভাজা হবে, সব কিছুটা পায়েস। কারণ আজকে নবান্নতে এটাই আমাদের নিয়ম যে অনেক রকমের ভাজা টাজা রান্না হয়। আরও অনেক রকমের হতো, কিন্তু আমাদের বাড়িতে সবারই শরীর খারাপ, তো সেই জন্য একটু কমই হচ্ছে। তো অনেকদের মধ্যে দেখেছি আজকের দিনে মাছ রান্না হয়, তো আমাদের কিন্তু হয় না, কারণ আমাদের গোপালের পুজো হয়, তো সেই জন্য মাছ টাছ হয় না, শুধু এমনি নিরামিষ রান্না হয়, কিন্তু অনেক রকমের রান্না হয়। মাছটা হবে পরের দিন। আমাদের যেহেতু পুকুর ছিল, আগে ছোটোবেলাকার কথা বলছি, 2-3 বছর ধরে পুকুরে মাছ চাষ হয় না, তো ওখানে মাছ চাষ হতো। তো যাদেরকে পুকুরটা যারা ভাগে নিয়েছিল তারা মাছ চাষ করতো, আমাদেরকে দিত নবান্নের পরের দিন, অনেক বড় বড় মাছ দিত। তো পুরো বাড়িটায় আমাদের সবার পুকুরের ভাগ আছে, তো সবাই মিলে কত আনন্দ হতো, অনেক বড় বড় মাছ হতো। কিন্তু এই 2-3 বছর ধরে কোনো মাছই হয় না, এখন তো দেখছি পুকুরটা পুরো বুঝেই গেছে, তাই পরের দিন আমাদের মাছ কিনে আনা হবে। আগে কিন্তু পুকুর থেকে ধরে প্রচুর মাছ হতো পরের দিন, নবান্নের পরের দিন, তো সেটা আর হয় না। তো যাই হোক, এদিকে মা হচ্ছে নবান্নটা ভালো করে মেখেছে, যে চাল মাখা নবান্নটা, তো চালটাকে গুঁড়ো করে এটা দিয়ে মাখতে হয়, অনেক রকমের জিনিস দিয়ে মাখে, অনেক রকমের ফল, তারপর খোয়া ক্ষীর, দুধ, এগুলো দিয়ে মাখে, খুব সুন্দর খেতে লাগে। তো এদিকে হচ্ছে আমি আবার পায়েসের ভোগ গোপালকে দেওয়া হয়েছিল, সেটা হয়ে যাওয়ার পর এখন বাউস্তকে নবান্ন করা হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমার গলাটা কিন্তু অবস্থা খুব খারাপ, তাই তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না। এখানে 13 রকমের ভাজা করা হয়েছে, 2 রকমের তরকারি, পায়েস, টক, এগুলো করা হয়েছে, আর বেশি কিছু হয়নি, কারণ তোমাদেরকে তো বললামই শরীরটা ভালো না আমাদের কারণ, সেই জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের